আমি দেখতে চাইলাম শয়তানটা কই। 40 পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে। আমরা ঢুকতেছি, ঢুকে দেখলাম শয়তান কই, গুড়ি সব জায়গায়, বিশাল জাদুঘর। জিজ্ঞেস করলাম আসলটা কই, বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন, ওনারে দেখতে হলে আরো 40 পাউন্ড দেওয়া লাগবে। তো চিন্তা করলাম এটা কি অপচয় হয় নাকি। পরে দেখলাম আল্লাহ তাআলাই তো বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো। তো আল্লাহই তো কইছে দেখতে যাই, দেখে আসি। যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন চিতই শুয়ে রয়েছে। জীবনে তো শয়তান দেখি নাই, আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো। চোখ দুইটা এখনো আছে, মাথায় কয়েক গাছে চুলও আছে, হাতের নখও কয়েকটা আছে, গলাটা এরকম চিকন, বডিটা কাপড় দিয়া জড়ানো। আহারে ফেরাউন, কি জ্বালান জ্বালাইছ। মুসা আলাইহিস সালাম অনেক সময় তাকায় দেখলাম, আমার মন ফিরে গেল 3500 বছর আগের কোরআনের পাতায়, ইতিহাসের পাতায়। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম সাগর তীরে বসে আছেন। সাথীরা বললেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সালাসি আক্রমণ 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, পালাবার তো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন। এর নাম নবীর ঈমান। আপনারা কি ভয় পান? কত দলে জোট বানাইলো, এটা ভয় পাওয়ার কোনো কারণ নয়। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই। আরে বেটারা কও অবশ্যই যথেষ্ট। আবার জোরে বলো। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না, আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে, পানি প্রাচীর হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন। মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে। দরিয়ার পাশে এসে দেখে মাশাআল্লাহ এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা। দলবল নিয়ে ঢুকলো। ও যখন মাঝখানে, আল্লাহ মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছেন ওপার, ঠিক জায়গা মতো গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবার পাকড়াও এসে গেছে। আল্লাহ তাআলা বললেন পানি বন্ধ কর, রাস্তা বন্ধ কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে? না। কি বলছিল? কোন? 2টা অক্ষরের মালিক, কাফ আর নুন। কোন দেন আন দেয়ার হয়ে যায়। ফায়াকুন, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করেন। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না। বাস, রাস্তা বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল কয়েক চুবনির মধ্যে শেষ। এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায়, আবার উপরে ভেসে ওঠে। পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। পটকা মাছ বলেন না? চট্টগ্রামে কি কয় না, কি এর পুঁটি মাছ চিনে না? শুন, পটকা মানে ফু দিলে পেট ফোলে, ক্রমান্বয়ে ফোলে, খাইলে মানুষ মরে।
কি কয়? পোটকাই ঠিক আছে। আর আমি এটাও বুঝি না, পত্র পত্রিকা প্রায় আসে পোটকা খাইয়ে মরছে, তারপরেও মানুষ যে কে খায় এগুলা আল্লাহ জানে। পত্রিকায় দেখে যে পোটকা খাইয়া অমুক এলাকায় এতগুলো মানুষ মরছে, পোটকায় লাগছে কি, এত খান কেন? সস্তা পাইনি খাইতে হবে। আচ্ছা যাই হোক, ফেরাউন দেখলো আর তো উপায় নাই। ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান আনছে আমি কিন্তু সেই আল্লাহর উপর ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান আল্লাহ, এরপরেও তুমি আমার চুবাও কে? আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কি সুন্দর। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কি এর মুসলমান? তুই তো সন্ত্রাসী। সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছো, আমার গোলামদেরকে জ্বালাইছো, বেটা তোরে আজ আমি ছাড়বো না, তোরে মারবো, তুই মরবি, তবে তোর শরীরটা বাঁচাবো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচায় দেব। পানিতে নষ্ট হবে না, জলচর প্রাণীরা খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না, আমি তোরে শুটকি বানায়া রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে পৃথিবীর সব স্বৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো। সেই আল্লাহই আছে। বর্তমানে 90 ফেরাউন, 90 নমরুদ, পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে, আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না? প্রিয় ভাই সব, চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে। আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন। সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে। এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবন্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা নিজেই। এবং আল্লাহর দেওয়া ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে না। ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানায় দিলেন, মানুষের জন্য মানুষ চায়, ক্ষুধার সময় খাবার চায়, আর ভীতির সময় কি চায়? নিরাপত্তা। বলেন কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা শরীফের দরওয়াজায় এই সূরাটি লেখা আছে। কাবা শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে। জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন। বাইরে দাঁড়ায় এতিমের মতো কাঁদছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম
কুয়েত এবং ইরাকে যেবার যুদ্ধ বাঁধল, সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ ফাহাদ। তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গাছেড়া মানুষও দাওয়াত পাইল। আমি যখন প্লেনে উঠেছি, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম, আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো। এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা আর করিনি, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তাওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল। মাতাফের কিছু জায়গা তারা আটকাই ফেললো, বাইরের থেকে তাওয়াফ হবে। কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। 2 নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল। তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই, চারোদিকে কাবা। চারোদিকে দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না। তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর M.A. বারী। বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে। আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে, যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কানলাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? বাইতুল্লাহ। কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে তিনি তোমার ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন মানুষের খাবারের কথা,
এই পৃথিবী সৃষ্টি করে মানুষের সকলের খাবারের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের ধর্ম নয়। নামাজ রোজা হজ যাকাত তো বটেই, আপনাকে কাজ করতে বলা হয়েছে। প্রিয় ভাই সব, কিছু জিকির আজকার, টুপি, মেসওয়াক, দাড়ি, এগুলি শুধুমাত্র ইসলাম নয়। এগুলো ইসলাম, তবে শুধুমাত্র ইসলাম নয়। কথা কি বুঝে আসতেছে? ইসলাম বলছে তোমাকে কাজ করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল আর বসে থেকো না, বেরিয়ে যাও। কে বলতেছেন? এ মাহফিলে যদি কোনো অফিসার থাকেন, অফিসারদেরকে বলবো, বেলা 1টার সময় নামাজ পড়ার জন্য আপনি মসজিদে চলে যান, নামাজ পড়ুন, ফরজ আর সুন্নত। জোহরের নামাজে নফল পড়বেন না, কারণ নফল পড়লে, তসবিহ তেলাওয়াত করলে যে সময়টুকু নষ্ট করবেন, বেতন পুরোপুরি নেবেন, বেতন হালাল হবে না। সুস্থ অবস্থায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোন জায়গায় আখিরি মোনাজাতের জন্য যাবেন, বেতনটা হালাল হবে না। অর্থাৎ ফাঁকি দিতে পারবেন না। আখিরি মোনাজাত তো এখানেও হয়, উল্টাপাল্টা বুঝবেন না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ হয়েছে, বাইরে যাও। কোথায় যাও? আমার জমিনে ছড়িয়ে পড়ো। খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, কলে যাও, কারখানায় যাও, কাজ করে খাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। আমি যত রুজি ছড়ায় রাখছি এগুলি রোজগার করো, এগুলি কামাই করো। সুবহানাল্লাহ। ইসলাম কাজের কথা বলে, কাজ করে খাও। পৃথিবীতে একজন নবী নাই যিনি কাজ করে খান নাই। আজকে ইমামদের একটা সম্মেলনে আমি এই বক্তব্য রেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে একজন নবীর নাম বলেন যিনি উম্মতের হাদিয়ার উপরে তার রিজেক, তার পরিবার নির্ভর করত। উম্মতেরা হাদিয়া না দিলে নবী আজকে না খেয়ে থাকবে। এইরকম কোন নবীর দুরবস্থা ছিল? বলেন আমাকে, নাম বলেন। পারবেন? পারবেন? আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম জমিন চাষ করতেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহার অস্ত্রপাতি, খন্তা, শাবল, দা, বটি থেকে শুরু করে সব বানাইতেন। সব নবী কাজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ছাগলের রাখালগিরি করেছেন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন কাজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাতটা কি? ভিক্ষা। এই হাতটা কি? এই হাতটা কি? দেওয়া। রাসূল বলেছেন এইটার দাম বেশি। সুবহানাল্লাহ কর। তো এইটা আপনি দিবেন কি করে যদি আপনি রোজগার না করেন? আর আল্লাহ তাআলা বলেছেন আমি রুজিতে বরকত দিয়ে দেব। তিজারত করো, ব্যবসা করো, রুজিতে বরকত দেব। সুবহানাল্লাহ কর। কাজ করিয়া খাও। কাজের জন্য জমিন ছেড়ে দেওয়া হয়েছে, তবে কাজ করতে গিয়ে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমার জিকির করিও। যখন কাজ করতে যাবা কি করবা? জিকির করবা। সেই জিকিরটা কি? আপনি অফিসে কাজ করতেছেন আল্লাহু আল্লাহু, জমিনে চাষ করতেছেন আল্লাহু আল্লাহু না। এই জিকির মানে হলো স্মরণ। তুমি নামাজ পড়িয়া অফিসে গেছো, আমি যদি, এই জিকির মানে স্মরণ। আমি আল্লাহ যেন তোমার মাথায় থাকি, তোমার ব্রেনে থাকি, তোমার মনে থাকি। যদি তাই থাকি তাহলে তুমি কলমের খোসা দিয়া তোমার অধীনস্থ ব্যক্তির চাকরি নষ্ট করতে পারবা না। চাকরির সময় আমি যদি তোমার দিমাগে থাকি, সরকারের টাকা কলমের খোঁচা দিয়া পকেটস্থ করতে পারবা না। টিয়ারের গম আর কাবিখার গম জম্মের খাওয়া খাইতে পারবা না। এটার নাম রাখছে কাবি খা, মানে খাবি, জম্মের খাওয়া খা, খাবি খা। আল্লাহ স্মরণে থাকলে এটা পারবা না। জমিন চাষ করতে গেছো, আমি যেন স্মরণে থাকি। আমি যদি স্মরণে থাকি, পরের জমিনের আইল তুমি ঠেলতে পারবা না আমার ভয়তে। সুবহানাল্লাহ। যারা ঘুষ খান
যারা ঘুষ খান, চট্টগ্রামে আমি মনে করি এরকম অফিসার নাই, যারা ঘুষ খান তারে জিজ্ঞেস করি কি খাইতেছেন, কি খান? আহারে, মানুষের পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া তার কাছ থেকে টাকা আদায় করার নাম যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে অফিসিয়াল ফাইল আটকাইয়া মানুষের কাছ থেকে ঘুষ আদায় করা এর থেকে মারাত্মক সন্ত্রাসী তৎপরতা। অশিক্ষিত নিরক্ষর ভিক্ষুক প্রতিবন্ধী যদি মানুষের কাছ থেকে হাত পেতে খয়রাত নেয়, এটার নাম যদি ভিক্ষা হয়, তাহলে শিক্ষিত মানুষ সরকারের চেয়ারে বসে আনডিউ ফেভার যদি আপনার মক্কেলের কাছ থেকে ঘুষের টাকা নেন, তাহলে মূর্খ, অন্ধ, কানা, পঙ্গু লোকের ভিক্ষার চাইতে এটি আরো মারাত্মক ভিক্ষা। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। বহু টাকা ঘুষ খাইছেন, ঘুম হবে না, ঘুম হবে না। মনের মধ্যে সব চিন্তা, হায় হায় কোন সর্বনাশ, কোন ফাঁক দিয়া বন্দুকের গুলি আইসে আমার বুকটারে জাজরা করে নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কারে কয় বাবা, ইসলাম কাকে বলে? রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিয়েছে, দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে, তার আদর্শ দিয়ে না জানি রোমও কবে চলে যায়। আমিরুল মুমিনিন কেমন, সিংহাসন কেমন, দেখে আসো। রোমের বাদশাহ, রোমের গোয়েন্দা বিভাগ আসলো, মদিনায় ঢুকে সাহাবীদের জিজ্ঞেস করছেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কই? তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির হয়। আচ্ছা হলো আমির, সেই আমির কই? কয় যে কোথায় তা জানি না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। আশ্চর্য কথা, আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, উট হারায় গেছে তালাশ করতে গেছে নিজে। কোন দিকে গেছে? কয় শুনছি এই দিকে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল, যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল, যাই দেখে একটা উট গাছে বাঁধা, আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া। যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল, বেলা গড়ে গেছে, গাছের ছায়া সরে গেছে, রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া, উট বান্ধা, আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা। সাহাবী বললেন, এই হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল, ওমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায়, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্দুক উঁচু করে পাহারা দেয় সারা রাত, তারপরেও আমার বাদশার ঘুম হয় না। কোন ফাঁক দিয়া গুলে এসে পৈতৃক সম্পত্তি, জীবন পাখি উড়ে যায়, আর তুমি কোনো পাহারাদার নাই, কোনো লোক নাই, জন নাই, এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো। নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছো, তাই তোমার পাহারাদারের দরকার নাই। যিনি তোমারে বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার। এর নাম ইসলাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়, এর নাম ইসলাম। রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন, সাহাবায়ে কেরাম কাজ করেছেন, ক্ষুধায় কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন, নিজে কষ্ট করেছেন। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে বসে দেখলেন জোহরের সময় কয়েকটা লোক বসা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা, পরের দিন ফজরেও তারা। জিজ্ঞেস করলেন, এই বেটারা তোমরা কারা? প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি, বললো যে আমরা আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি। তো তোমরা খাও কি? কয় যে আল্লাহ ভরসা করে আছি, আমাদের এই জায়গায় জিকির আজকার করতে দেখিয়া এলাকার লোকেরা রান দিয়ে আমাদেরকে খাওয়ায়।
কয় তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না, তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো। শোনো, আগামীকাল এটা তো ফজর গেল, আজকের জোহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না, বসে বসে খাবে, এর নাম ইসলাম নয়। তুমি নিজে কাজ করবে, নিজের জন্য, অন্যের জন্য কাজ করো, এটি হলো ইসলামের নির্দেশ। সুতরাং ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েই শুধু আসে নাই, এসেছে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন তিনটা কাম করো। কয়টা কাম? তিনটা কাম করো। আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ। আফশুস সালাম, সালামের প্রচলন করো, খালি সালাম দাও। কালকে বলছিলাম না, মনে আছে? এই যে দেখা হইলো আসসালামু আলাইকুম, রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণ বাজারে যাইতেন। একজন সাহাবী তারে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি রাসূলের ওই হাদিস শোনেন নাই? বলে কোন হাদিস? যে রাসূলুল্লাহ বলেছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটা? বলেন। নিকৃষ্ট জায়গা বাজার। এ হাদিস জানেন না? বলে হ্যাঁ জানি। তো বারবার বাজারে আসেন কেন? আমি গণ বাজারে আসি, ওই হাদিস আমি জানি, কিন্তু আমি আসি অন্য কারণে। এইখানে বেশি মানুষের সাথে দেখা হয় আর গণ সালাম দেই, আমার সওয়াব হয় বেশি। আহারে মুসলমান, একজন আর একজনের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিনা পয়সায় দোয়া। আর একজন কবি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু। সুবহানাল্লাহ। যত বেশি শব্দ প্রয়োগ করবেন ততই 10 করে নেকি হইতে থাকবে। এরপরে হাত মিলাবেন। অনেকে হাত খালি ছোঁয় আঙ্গুলের মাথা, কেউ একটু দেয়, কেউ সবটা দেয়, কেউ সবটা দিয়ে ধরিয়া এরকম ঝাঁকায়। ওর চিন্তা যত ঝাঁকি তত নেকি। এটা একটা বাজে কথা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। ওয়া আতইমুত তুআম, আর মানুষকে খাইতে দাও। জাহান্নামে যারা যাবে কারণ হবে দুইটা, অনেক কারণের মতো কারণ হবে কয়টা? দুইটা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসছে কেন? বলবে দুইটা কারণে, আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনকে খাইতে দেই নাই। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এতিম মিসকিনকে খেতে দিবেন, মেহমানদের দাওয়াত দিবেন, বেশি করে খাওয়াবেন। শুধু নিজেই অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, মানুষকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন। তাহলে মহব্বত বাড়বে। কি বাড়বে? মহব্বত বাড়বে। আর একটা কি? ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর নামাজ পড়তে দাঁড়াও ওই সময় যখন মানুষেরা সব ঘুমাইয়া যায়। কোন সময়? রাতে। রাতের কোন অংশে? অর্ধেক, এরপরে অথবা তৃতীয় অংশে। এই সময় নামাজটা কেন? কারণ আল্লাহর কাছে, মানুষের কাছে, সব মুমিনের কাছে সব থেকে প্রিয়তম কে? সবাইকে বলতে হবে কে? সুতরাং মানুষ যখন প্রেম করে, ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না, বিজ্ঞাপন ছাপায় না, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না। প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে প্রেম করার জন্যে আল্লাহর সাথে দিনের কোলাহল আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানিয়েছি রুজি রোজগার করার জন্য, রিজিক কামাই করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত বানালাম আমি তোমাদের জন্য শান্তির বাহন করে, আচ্ছাদন দিলাম, ঘুমকে বাহন করলাম। এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে, বান্দা এই সময়
ঘুমের থেকে জাগো, আমারে সেজদা দাও, সেজদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যায়। গভীর রাত্রি সিজদার ভিতরে গিয়ে মানুষ যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীতে মানুষ যখন সব ঘুমানো, আমার এই বান্দাগুলি কান্দে কেন, বান্দিরা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওরা গুনাহ করেছে, তোমার কাছে মাপ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ প্রশ্ন করেন, ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি, আমারে দেখেছে নাকি, বেহেশত দেখেছে নাকি? তারা বলবে না, দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসর নসর কিছুই দেখে নাই, শুধু আমার কোরআনের কথা, আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা কাঁদতেছে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই ক্রন্দনরত বান্দাগুলিরে আমি মাফ করে দিলাম। সুতরাং নবীজির কথা মতো যারা সালামের প্রচলন করবেন, মেহমানদের খাওয়াবেন, রাতের বেলায় জেগে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্যে, মানব সভ্যতা বিকাশের জন্যে, এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে, মোহব্বত নিয়ে এসেছে। ক্ষমতায় যাইয়া মন্ত্রী হবেন, এমপি হবেন, খাওয়ার চোটে এক একজনের পেট 3টা তরমুজের সাইজ হয়ে যাবে, এই জন্য ক্ষমতায় যাওয়া নয়। কিছু লোক আছে, হায় হায়, ক্ষমতা পাইয়া এমন খাওয়া খাইছে, পেটটারে এত মোটা করছে, কোন রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না, পেটের ধাক্কায় দরজার কাম সারা। আছে না এমন? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত আমিরুল মুমিনিন, রাতের বেলায় ঘুরছেন, প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে, ইসলাম কারে কয়? তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতরে একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। গভীর রাত, গিয়ে প্রশ্ন করলেন, এই মিয়া, তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইর হও কেন, তুমি কেডা? কয় যে পথিক, আমি তো এই বাড়ির মালিক, তাই এইবার বারবার ভেতরে ঢোকার বাইর হও কেন? বলছে পথিক সে চেনে নাই আমিরুল মুমিনিনকে, বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে নাই। বলে কিরকম? আমার ঘরে আমার বউ আসন্ন প্রসবা, এখনই বাচ্চা হবে, আমার ঘরে কোনো পুরুষও নাই, আমি ছাড়া কোনো মেয়ে লোকও নাই, আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিছুই জানি না, আমার স্ত্রীর কষ্ট, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমি কোনো সাহায্য করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও, মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন, পুত্রটিও সুস্থ, তার মাও সুস্থ। বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি খসে গেছে। হযরত ওমর আমার জন্য কষ্ট করছে, দৌড়াইছে, কি আশ্চর্য, আমার তো বেয়াদবি হয়ে গেছে। তিনি করজোড়ে ক্ষমা চাইলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়ে দেন, আপনি আমারে কষ্ট দিছি,
আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন, সেবিকা, কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন, এই টাকাগুলো আপনি নেন। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে ক্ষমা চাইও না, আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে, কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো, তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই, এজন্য কিয়ামতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না। আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও, ওই মেয়ে লোকটি কোনো পেশাদার নার্স নয়, সেবিকা নয়। যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম, ওই মেয়ে লোকটি আমার স্ত্রী। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি, দাড়ি রাখা মুসলমানের আলামত, মেসক করা, সুরমা লাগানো, লম্বা জামা গায়ে দেওয়া, এগুলি ইউনিফর্ম। কিন্তু মূল স্পিরিট, আসল জিনিসটা হারায় ফেলেছি, খোলস হারায় ফেলেছি। মূল জিনিস হারাইয়া খোলস ধরে আছি। হ্যাঁ, পাগড়ি আমার দরকার, এটা আমার শেয়ার, আমার পাগড়ি প্রয়োজন, আমার টুপি প্রয়োজন, আমার দাড়ি প্রয়োজন, আমার লম্বা জামা প্রয়োজন, আমার তসবিহ প্রয়োজন, কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম। মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা, মহব্বত করা, খোঁজ খবর নেওয়া। সে যদি আমার প্রতিবেশীও হয়, সে যদি আমার হিন্দুও হয়, সে যদি খ্রিস্টানও হয়, তার খোঁজ নেওয়া, খবর নেওয়া। অন্য ধর্মের প্রতি অসদাচরণ না করা, এটার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি, আমার এলাকায় অনেক হিন্দু, অন্তত ৮০,০০০ ভোটার আমার এলাকা। নির্বাচনে আল্লাহ যখন জিতাই দিলেন, বিজয় মিছিল করি নাই। আল্লাহরে বলছিলাম, আল্লাহ তুমি যদি দয়া করে তোমার গোলামকে জিতায় দাও, বিজয় মিছিল করব না, তোমারে লম্বা করে সেজদা দেব, শুকর আদায় করব। জনসভা করেছি এবং পুলিশকে নির্দেশ দিয়েছি, আমার এলাকায় অনেক হিন্দু আছে, যদি কোনো হিন্দু অত্যাচারিত হয়েছে, কোন হিন্দু রমণী অত্যাচারিত হয়েছে, কোন মন্দিরের উপরে নির্যাতন করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই রিপোর্ট যদি পাও, যে মুসলমান করবে তাকে ধরে এনে লাইট পোস্টের সাথে বেঁধে ২৪ ঘন্টা পেটাবে, অন্তত ৬ মাসের ভেতরে যেন বাপের নাম তার মনে না আসে। আলহামদুলিল্লাহ, আমার এলাকায় হিন্দুরা, হিন্দু নেতারা আমার মঞ্চে দাঁড়িয়ে বলেন, বিগত ৮ বছর মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, আমরা সেভাবে নিরাপদে আছি। আমি তাদের বক্তব্য শুনে কান্দি আর আল্লাহর সাথে বিনয়ের সাথে সেজদা দেই, মাবুদ এই তো মুসলমানের কাজ, এটা সব জায়গায় হওয়া উচিত। আমার দ্বারা হিন্দু নির্যাতিত হবে না, আমি মুসলমান। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর দখল করলেন। গির্জার ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কে যেন ভেঙে দিল, খ্রিস্টানেরা এসে নালিশ করলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দেশ তোলপাড় করলেন, কে এই কাজ করেছে, ধরো তাকে। আসামি খুঁজে পাওয়া গেল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ডাকলেন, খাপ থেকে তরবারি বের করে পাদ্রীর হাতে তুলে দিলেন। খ্রিস্টানের পাদ্রী, এই নাও তরবারি, আমি তোমার ঈসা আলাইহিস সালাম আমারও নবী, তার নাক কে ভেঙেছে আমি আসামি খুঁজে পাই নাই, কিন্তু তার নাক ভাঙ্গে তোমার কলিজায়, খ্রিস্টানদের কলিজায় আঘাত দিয়েছে যে দুর্বৃত্ত, তাকে তো আমি পেলাম না, কিন্তু এই দেশ আমি দখল করেছি, আমার নেতৃত্বে দেশ দখল হয়েছে, এই অপরাধের বোঝা আমারও। এই তরবারি নাও, আমি এদের খলিফা, আমি মিশরের গভর্নর, এই তরবারি দিয়ে আমার নাক কেটে দিয়ে মুসলমানের কলিজা আঘাত দাও। পাদ্রী বলল, যেই জাতের মুসলমানদের শাসক
পরধর্মের প্রতি এত শ্রদ্ধাশীল, আমি আর খামোখা খ্রিস্টান থাকি কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, এর নাম ইসলাম। এখানে বর্ণবাদ নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকারী কোনো শক্তি এখানে নাই, এখানে মারামারি নাই, কাটাকাটি নাই, এখানে সন্ত্রাসের কোনো অবস্থান নাই। আমি যে বিষয়টি আপনাদের সামনে এনেছিলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আশা করি আমি বুঝাতে চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। শেষ করতে পারলাম না আজও, দেখা যাক কাল কি করা যায়। দাঁড়ানো ভাইয়েরা বসুন, মোনাজাতে অংশ নিন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, সব বসুন। আগামীকাল তৃতীয় দিবস, একদিন একদিন করে চলে যাবে, এ মাঠ শূন্য হয়ে যাবে। আল্লাহর এই কালাম প্রচারিত হোক বিশ্বজুড়ে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, অনন্তকাল ধরে মানুষ যেন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে কেউ ভয় না পায়। এর থেকে শান্তি পৃথিবীতে আর নাই। মানুষে মানুষে এত শান্তির ধর্ম, এত শান্তির ব্যবস্থা আর কারো নাই। কারণ ইসলাম কোনো মানুষের তৈরি করা নয়, কোনো নবীর তৈরি করা নয়। ইসলাম কার? আবারও বলুন। আমরা ধন্য, সেই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বাকি কথা কাল বলবো। শোনার জন্য ভাই বোন, মা বোন, আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসবেন। যারা ইসলামকে সন্ত্রাসী, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, উগ্রবাদী, ধর্মান্ধ এইসব গালাগালি দেয়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল, ওরা মনে করে এইসব কঠিন কঠিন শব্দ মৌলবীরা বুঝবে না। আমরা যে আবার বুঝি, ওরা আবার তা বোঝে না। আমরা কি, ইসলাম কি, এই বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং এই বক্তব্য ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশাআল্লাহ। এবং এর দ্বারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতীয়, নারী, পুরুষ আমরা একই মোহনায় চলে আসব ইনশাআল্লাহ। থাকবে না বিভেদ, থাকবে না সন্ত্রাস, পৃথিবী হবে এক শান্তির ঠিকানা ইনশাআল্লাহ। মোনাজাতের পর আজান হবে, বাজামাত নামাজ পড়ে যাবেন। মৌলানা শামসুদ্দিন আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনাদের প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আমার কাছে বারবার বলেন যে, প্রতি বছরই বলেন যে আমরা অনেক ঋণী আছি। তা আমি জানি কোরআনের মাহফিল আল্লাহ ঋণী রাখেন না, তাও কিন্তু আমরা সুবহানাল্লাহ কইতে পারলাম না। আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহ আমার এরকম আদায় করা লাগে কেন, কোন তো দেখি। আর লাগবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব মেহেরবানি করে পকেটে করে টাকা নিয়ে আসবেন। এই টাকা কোথায় খরচ করবেন? একদিন মরে যাবেন, একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মৌলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না। যেমন আব্দুল হাদ আল মাদানি, এত বড় নিয়ামত নাই। বাইতুল সরবের পীর, আমি এইরকম পীর আর দেখি নাই, আমি দেখি নাই, আল্লাহ সাক্ষী, আমি দেখি নাই। আহারে, অনুসরণযোগ্য। মুরিদদের পয়সা দিয়ে নিজের বাড়ি বানায় নাই, মুরিদদের টাকা দিয়া সুপার মার্কেট করে নাই, টাকা দিয়া অসংখ্য মসজিদ করেছেন। নিজের বউ, নিজের সন্তান আর নিজের খাবারের জন্য মধু আর আতরের ব্যবসা করতেন। আমি জানি, আমি সাক্ষী। যে বাড়িতে তার স্ত্রী থাকেন, তিনি এখনো বেঁচে আছেন, ওই বাড়িটা 25-30 হাজার টাকা দিয়েও কেউ কিনবে না। সে পীরও আমরা হারাইছি। পীর খালি খালি নাম দিলে হয় না, হিংসার জ্বালায় কেবলমাত্র আমি ইসলাম করি আর কোন ইসলামী দল নাই, এরকম পাগল পৃথিবীতে তিনি ছিলেন না। সেই বলতেছি, সেই পীর সাহেব নাই, গারাঙ্গিয়ার পীর সাহেব নাই,
তারপরে আমরা হারাইছি। এই মাহফিলে ওয়াজ করতেন, আমি বলতাম চট্টগ্রামের ওল্ড লায়ন, নাম কি? সিদ্দিক আজাদ। আমারে দেখলি আমার কপালে একটা চুমা দিতেন, তিনিও নাই। হারাইছি। এই মঞ্চে বক্তৃতা করতেন শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ। আমার মঞ্চেই বক্তৃতা করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন। সারা জীবন ইসলামের খেদমত করেছেন। হারাইছি। মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশাল অবদান রেখেছেন, এদেশের আলেমদের জন্য অবদান রেখেছেন। মাওলানা আব্দুল মান্নান, প্রাক্তন মন্ত্রী, আল্লাহ তাআলা এইসব মরহুম ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউসে ঠিকানা বানিয়ে দিন। তাদের জীবনের সাইয়াদগুলি হাসানাত দিয়ে বদলায় দিন। প্রিয় ভাই সব, আরেকজনের কথা আসলো, দুবাই, মরহুম আব্দুল আজিজ। দুবাই সরকার আমাকে 2 বার ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন মুসাবেকাত, কোরআন কম্পিটিশনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছিল। কোন হলে লোক জায়গা দিতে পারবে না বলে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে মাহফিল করেছে আমার জন্য, যা দুবাইয়ের ইতিহাসে কোনোদিন হয় নাই এর পূর্বে। লক্ষাধিক লোকের বিশাল সমাবেশে দুবাইতে যে বক্তব্য রেখেছিলাম, দুবাই থেকে 4টা টেলিভিশন লাইভ প্রচার করেছিল। সেখানে আমার খেদমতে নিয়োজিত ছিলেন পাবনার মরহুম আব্দুল আজিজ। তিনি রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় আল্লাহ তাকে নিয়ে এনেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আজকেও সৌদি আরব থেকে আমার কাছে টেলিফোন এসেছে, বেলাল হোসেন নাম, 15 বছর বিয়ে করেছেন, সন্তান নাই, কাঁদতে ছিল আর দোয়া চাইতেছিল। প্রিয় ভাই সব, আল্লাহর কসম, এই দোয়া কবুলের ভিতরে সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনের। তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনেন, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। বান্দা শুধু চাইতেই পারে, অভিমান করতে পারে না। একজন একটা কবিতা বানাইছিল, আগার বক্স করো জারি, না বক্স তো ক্যা করো ক্যা। আয় আল্লাহ, তুমি যদি আমারে বক্স দাও, না ভুল বলেছি, আগার বক্স জহি কিসমত, না বক্স তো করো ক্যা। একজন কবি লিখেছেন, আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও তাহলে তো আমার খোশ কিসমত, আর যদি না মাফ করো তাহলে আমি আর করবো কি। আল্লাহর এক বড় আলেম, তিনি শুনে বললেন, এই কবি তো বেয়াদব, তুমি যদি আমারে মাফ করো তাহলে আমার খোশ কিসমত, না করলে করবো কি। এটা একটা কথা হইল? কবিতা পাল্টাও, এভাবে দেখো, আগার বক্সে জহি কিসমত, না বক্স তো করো জারি। আল্লাহ তুমি যদি আমারে মাফ করো এটা আমার খোশ কিসমত, আর যদি না মাফ করো, যতক্ষণ না মাফ করবা কাঁদতেই থাকবো। এটার নাম হলো ঈমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে বসে যত দোয়া করেছি, এরকম বহুত হইছে। মাহফিলে দান করেছে, বলেছে 15 বছর 20 বছর 10 বছর বাচ্চা হয় না। আমরা এখানে দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল হয়েছে আল্লাহই ভালো জানেন। পরের বছর বাচ্চা কোলে নিয়ে মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আসরের নামাজের পরে মক্কা শরীফ থেকে বেলাল হোসেন নামে এক লোক টেলিফোন করেছে আর কাঁদছে। 15 বছর সন্তান হয় না, তার বউ কান্দে, সে কান্দে। আল্লাহ তোমার দরবারে তো সন্তানের রুহের কোনো অভাব নাই। তুমি যে সব নরনারী সন্তান পায় নাই, কলিজাটা মরুভূমির মতো হয়ে গেছে, কণা মাত্র রহমত দিয়া তাদের কলিজা ভরিয়া দিয়ে দাও, সন্তান দিয়ে দাও। যারা দোয়া চেয়েছেন, জি
আমরা তাদের জন্য দোয়া করব। বিদ্যুৎ বিভাগ, তাদের জন্য দোয়া করতে হবে। সারা দেশে এখন বিদ্যুৎ সংকট চলছে, চাহিদার চাইতে উৎপাদন কম, কিন্তু চট্টগ্রাম তাফসীর মাহফিলে লোডশেডিং হচ্ছে না। এটার পেছনে যারা কাজ করছেন, খেদমত করছেন, আল্লাহ তাআলা তাদের মা বাপ এবং তাদের কবরগুলি কোরআনের নূর দিয়ে ভরে দিও। যেসব পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগ এই বিশাল মাহফিলের নিরাপত্তা প্রদান করছেন, আল্লাহ তাআলা তুমি তাদের জীবনের নিরাপত্তা দিও, তাদের বিবি বাল বাচ্চাকে নিরাপত্তা দিও এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে ইসলামী জীবন যাপনের তৌফিক দিও। আজ আর নয়, আগামীকাল বাকি কথা হবে। কয়েকটি বই এসেছে, আমি আগেই বলেছি সারা বছর প্রকাশকরা বই লেখে আর ছাপায়, চট্টগ্রামের লোকেরা বই কেনে বেশি। গল্পের বই পড়ে লাভ নাই, উপন্যাস নাটক পড়ে লাভ নাই, সামান্য উত্তেজনা, রোমান্স, আর কিচ্ছু নাই। কোরআন এবং হাদিসের বই পড়লে জীবন সংশোধন হয়, শুনলেও হয়, পড়লেও হয়। সেজন্য বহু প্রকাশকরা এসেছে, পকেটের পয়সা নিয়ে বাড়ি ফিরে না গিয়া পয়সা মাহফিলেও দেবেন আর ওখান থেকে বই কিনে নিয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দিক। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন ইসলাম, গতকাল বলেছি। মুসলমানদের যারা সন্ত্রাসী বলে, এটি আমার লেখা, এটি এখন ইংরেজি হচ্ছে। সমস্ত ইউরোপিয়ান আমেরিকান দূতাবাসে ইংরেজিতে ছাপাইয়া পৌঁছাইয়া দেওয়া হবে, তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো, আমরা সন্ত্রাসী নই। ইসলাম সন্ত্রাসকে কখনো কবুল করে না, মঞ্জুর করে না। এটা ইংরেজি হয়ে ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশাআল্লাহ। সমস্ত শিক্ষিত লোকের এই বই পড়া উচিত। জঙ্গি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম, এটি আমার লেখা। আর তাফসীর বোঝার জন্য তাফহিমুল কোরআনের কোনো জুড়ি নাই। তাফহিমুল কোরআন আমি চাই প্রত্যেকটি মুসলমান নরনারীর ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ যেন কবুল করেন। মোনাজাতের পরে হবে আজান, এশার নামাজ পড়ে যাবেন জামাতে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে তোমার দরবারে তাফসীরের মাহফিলের দ্বিতীয় দিবসে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আজকে যেমন প্যারেড ময়দানে এই জান্নাতি পরিবেশে তুমি দয়া করে আমাদের বসালে, এই মাহফিল যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এখানে আসতে না আসে নাই, মারা গেছে, আর যারা আমরা একত্রিত হয়েছি, কিয়ামতে এক জান্নাতে বসার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা আসামি, মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা ধর্মান্ধ, এই সব গালাগালি মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। হায় আল্লাহ, তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। সমস্ত খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, মুশরিক, ইসলামের সকল দুশমনদের মোকাবেলায় আল্লাহ তোমাকে রাখছি, আমরা তোমার আশ্রয় প্রার্থী। আল্লাহ আমাদেরকে দয়া করে আশ্রয় দাও। আল্লাহ দয়া করে মুসলমানদের প্রতি রহম করো রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, আমরা যাদের জন্য একটু আগে দোয়া চাইলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সিফাতুল্লাহ, আর বাইতুশ শরফের পীর আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল সহ যত বড় বড় নেক বান্দা তোমার আমরা হারাইছি, আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো রব্বুল আলামিন। এই মাহফিল আমরা একদিন থাকবো না,
এ মাহফিল যেন বন্ধ না হয়। কোরআনের এই চর্চা আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত তুমি চালু রেখো। রব্বুল আলামিন, তোমার গোলাম, তোমার বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেব প্রতি বছর উদ্বিগ্ন হয়ে যান স্বাভাবিকভাবেই, মানুষ হিসাবে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এত টাকা কোথায় পাবো, ঋণ হয়ে যায় নাকি? আল্লাহ, কোনো বছর তুমি সমাজ কল্যাণকে ঋণী বানাও নাই, এবারও যেন তারা ঋণী না হয়। প্রত্যেকটি বিষয়ে তারা যেন তোমার সাহায্য পায়, দয়া করে তুমি সাহায্য করো। আর যারা এই কোরআনের খবরগুলি মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়, তাদের প্রতিও তুমি রহম করো। রব্বুল আলামিন, আগামীকাল, পরের দিন আর পরের দিন, বাকি 3 দিনও তোমার আপন কুদরতে মাহফিলটা চালাইয়া দিও। যারা সন্ত্রাসী, যারা মানুষের শান্তি দূর করতে চায়, দেশটাকে অশান্ত, অকার্যকর, ব্যর্থ আর নৈরাজ্য সৃষ্টি করতে যারা চায়, আল্লাহ অশুভ শক্তির হাত থেকে দেশটারে বাঁচাও। রব্বুল আলামিন, তুমি আরশে আজিম থেকে প্যারেড ময়দানের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও। তোমার রহমতের নজর পড়লে আমরা তো ধন্য হয়ে যাই। আমাদের কিচ্ছু চাই না মাবুদ, তোমার দয়া চাই, তোমার করুণার নজর চাই, তোমার রহমত চাই। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে তোমার রহমত ভিক্ষা দাও, তোমার করুণা ভিক্ষা দাও। আমার দেশটা যেন অশান্ত না হয়, নৈরাজ্য সৃষ্টি না হয়, দেশটাকে শান্তিপূর্ণ করে রাখো। আপনারা আপনাদের ছোট ভাই আল্লাহর গোলামের জন্য দোয়া করেন, বাকি দিনগুলি বলার জন্য, কোরআনের কথা বলার জন্য যতটুকুন গলার আওয়াজ আর স্বাস্থ্য প্রয়োজন, আল্লাহ যেন দয়া করে তার থেকে যেন বঞ্চিত না করেন। আমার গুনাহ এবং আমার বদ আমলের কারণে আল্লাহর রহমতের যে রশিটুকুন আছে তা যেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিননা, আল্লাহুম্মা আ'তিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান আন তাকবিদানি ইলাইকা গায়রা মাফতুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।